17603 সেকেন্দ্রাবাদ টু ইয়ালাঙ্কা এক্সপ্রেসে এই মুহূর্তে আমরা শুরু করছি আমাদের যাত্রা হায়দ্রাবাদ টু গোয়া। আপনাদেরকে এই ট্রেনটা ধরতে আসতে হবে কাচিগোদা স্টেশনে। কাচিগোদা স্টেশন থেকে 9টা 5-এ ছাড়বে এবং কালকে আমাদের পৌঁছবে দুপুর 2:30 পর্যন্ত। আমরা যেটা দেখেছি যে ট্রেনটা কখনো কখনো বেশ লেট করে, প্রায় 4:30ও বেজে যায়। সময় 9টা 3 মিনিট এবং কিছুক্ষণের মধ্যেই ট্রেন ছাড়বে। কাচিগুড়া থেকে আমরা 710 কিলোমিটার যাত্রা শেষ করে ফেলেছি। এই মুহূর্তে রয়েছি লন্ডা জংশন পেরিয়ে তার পরের স্টেশন তিনাইঘাটে। তিনাইঘাটের আসার জন্য ট্রেনটাকে বেশ কয়েকবার বাঁক নিতে হয়, যেটা খুব সুন্দর লাগে। আপনারা অবশ্যই সেটা উপভোগ করতে পারেন। এই স্টেশনে কোনো হল্ট ছিল না, কিন্তু এই স্টেশনে হল্ট এখানে দিয়েছে কারণ এখানে সিগন্যাল নেই। আর এখানে আসার সময় ছিল সকাল 11টা 10, যদিও এখন ঘড়ির কাঁটা বলছে 1টা 2 বাজে। তিনাই হল্ট থেকে ছাড়ার পর আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো রক ক্যাসেলে। রক ক্যাসেলের পরেই রয়েছে দুধসাগর হল্ট। হয়তো বেশ কিছুক্ষণের জন্য দেখা যাবে এটা, মানে বেশিক্ষণ তো স্টে করবে না, তাও আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে দুধসাগর ফলসটা ঠিক কীরকম। তো অবশ্যই ট্রেনটা যেদিকে যাচ্ছে তার লেফট হ্যান্ডে পড়বে, এটা আপনারা যারা আসছেন তারা অবশ্যই খেয়াল রাখবেন। ফলসটা পড়বে বাঁদিকে, আর যেহেতু রেল লাইনটা বেশ উপরে রয়েছে তাই যে নিচে অংশ যেখানে আপনারা স্নান করতে পারেন সরোবর রয়েছে, তো ওটা পড়বে রাইট সাইডে।
এসে পৌঁছালাম আড়ম্বল বিচে। আর এখন সময় সকাল 11:35। এই সময় খানিকটা ক্রাউডেড বেশ হয়ে গেছে। আর যদি 4-5টা বেজে ট্যাগগুলো অবভিয়াসলি এবার আস্তে আস্তে খুলছে, বাকিগুলো বেডিংগুলোও আছে। হ্যাঁ মানে ওভারঅল খুবই ভালো, বাট যেটা এক্সপেক্টেড ছিল না এবার যেমনটা হচ্ছে টেম্পারেচারটা, যদিও এটা শীতকালই বলা যেতে পারে, উত্তর ভারতে সেরকমই চলছে। বাট এতটাই গরম যে এক তো হচ্ছে বেশিক্ষণ রোদ্রে থাকা যাচ্ছে না, আর দ্বিতীয়ত হচ্ছে এই প্রচণ্ড রোদ্রের জন্য ক্যামেরার ছবিও ভালো আসছে। তো এটাই আর কি, আর কিছু না। এবার আমরা নেক্সট আরও আস্তে আস্তে আমরা এক্সট্রিম নর্থে এসেছিলাম, আরামবোলটাই বলা যেতে পারে এক্সট্রিম নর্থ অফ গোয়া। এবার আমরা এখান থেকে ক্রমশ সাউথের দিকে মানে পাঞ্জিমের দিকটা ঘুরে থাকবো, যে যে বিচগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখাবো। আমরা এবার এসে পৌঁছালাম ম্যান্ড্রিন বিচে। তো ম্যান্ড্রিন বিচটা যদি আপনারা আরামবোল থেকে আসছেন তো ম্যাক্সিমাম 3 কিলোমিটার আসতে হবে, ভিতর দিয়ে রাস্তা রয়েছে, রাস্তা বেশ ভালো। তবে এখানে আসার পর আমরা ডিসাইড করলাম আজকে লাঞ্চটা আমরা এখানেই সারবো। তো এখানে বিভিন্ন স্ন্যাক আছে, তার মধ্যে একটা চুজ করেছি আমরা। আর বিচের মধ্যে ডিফারেন্স যদি আপনাকে বলি তাহলে আরামবোলের যেমন সাদাটে বালি, এখানেও সেরকম সাদাটে বালি, এখানে জল বেশ পরিষ্কার আর এখানে প্রচুর ফরেনার্স রয়েছে। চলুন গোয়াতে এমন একটা জায়গা যেখানে নদী ঠিক সমুদ্রে মেশে, আজকে সেই জায়গাটা আপনাদেরকে দেখাবো। আর আমরা নদীটা ক্রস করে আমরা যাবো সমুদ্রের ধারে। তো দেখুন যেমন আমার ঠিক পিছনে দেখতে পাচ্ছেন এটা একটা নদী, এই নদীটা গিয়ে ঠিক ওই এন্ডে গিয়ে মিশেছে। আমরা প্রথমে কি করবে, নদীটাকে ক্রস করে যাব সমুদ্রের পাড়ে, তারপর আবার ওই যেখানটা মোহনা মানে ঠিক যেখানে গিয়ে মিশছে ওইখান অবধি যাবো। তো আমরা এখন নদীর জলে পা ডোবাচ্ছি, তলাতে একটু মাছ হবে, মাঝে মাঝে একটু কামড়াবে, ঠিক আছে, খুশকুল লাগবে, নদী ভালো লাগবে। আমরা নদী পার করে যাচ্ছি। বিদ্যাসাগর যখন নদীতে গেছিল, চারপাশটা ঠিক এরকম। এই যে নদীর মাঝখানে চলে এসেছি আমরা, মুহূর্তে বললাম হাঁটু অব্দি ম্যাক্সিমাম।
সুন্দর। আমরা পেরিয়ে গেলাম নদী, এবার আমরা এই পাড়টা উঠবো। আর এখানে প্রচুর পরিমাণে কাঁকড়া আছে, এখান দিয়ে আমরা উঠে পড়বো, তারপর যাবো ওই সমুদ্রের তীরে। দেখুন নদীটাকে আমরা পেরিয়ে এলাম পায়ে করে, খুব সুন্দর একটা অনুভূতি হবে। Girlfriends about me, it's about time to get rowdy. You know I wanna work that body, can work it over here. You can be my brown-eyed beauty, and I bet you see right through me. You can do anything to me. Oh, oh, you're so beautiful. Tonight anything is possible. I know I just can't get enough of your love, so give it up. I got my eyes on you, won't you bring that back to me? I got my eyes on you, you know where I'm gonna be. ম্যান্ড্রিম বিচের পরে আমরা চলে এলাম আমাদের পরবর্তী গন্তব্য মরজিম বিচে। আর এই মরজিম বিচের আর একটা বৈশিষ্ট্য হলো এখানে এসেই পড়েছে আমাদের চাপড়া রিভার। আপনাদেরকে দেখাবো ঠিক কিভাবে নদী আর সাগর এখানে মিশে। অবশ্যই প্রতিটা বিচেতে একটা অদ্ভুত বৈশিষ্ট্য হলো যে এখানকার বালি বিভিন্ন রকমের। তো এখানকার বালিটা যেমন আগের বালিগুলো সাদা ছিল, কিন্তু এখানকার বালিটা অনেকটা কৃষ্ণাঙ্গ, মানে কালো বালি। তো কালো বালি এবং খানিকটা পলিও রয়েছে। তো সেটা আপনারা দেখুন, আমরা দেখাচ্ছি একটা ছোট সিনেমেটিক। বিচের পর আমরা চলে এলাম আরও দক্ষিণে। তো দক্ষিণে আসার পর আপনারা আর একটা বিচ ভিজিট করতে পারেন, যেটার নাম হলো বেতুল বিচ। কেন এটা ইম্পর্টেন্ট?
কারণ এই বিচেতে আবারও একটা ঠিক সিমিলার নদী এসে মিশেছে। তো আপনারা এখন যেটা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে, তো এটা হলো একটা নদী, যে নদীর জলটা বেসিক্যালি একটা এরকম ইউটার্ন নিয়ে এসে এই সমুদ্রে গিয়ে মিশছে। এখানে আপনারা অতটা বেশি লোক চলাচল দেখতে পাবেন না। ওদিকটাতে একটা ফোর্ট রয়েছে, তো ফোর্টেতে আমি দেখতে পাচ্ছি বেশ কিছু গাড়ি রয়েছে, কিন্তু এই বিচটাতে সেরকম অতটা নেই। আর এতটা আনএক্সপ্লোর্ড, দেখুন এখানে কত কাঁকড়া মানে ঘুরে বেড়াচ্ছে। মানে আপনারা বুঝতে পারছেন যে যেহেতু এখানে বেশ কিছু আসে, মানে সেরকম অনেকেই আসে না, তাই জন্য এটা দেখা যাচ্ছে না। তো পরবর্তীকালে হয়তো কিছু দেখা যাবে না।